প্রায় ২ যুগ ধরে পৌরসভা ভবনে চলছে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যক্রম। বাড়তি চাপের কারণে অনুমোদন ছড়ায় ৩ তলায় উন্নীত করা হয়। এরপর থেকে বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি স্থানান্তরে মন্ত্রণালয়ের চাহিদা জানানো হলেও সাড়া মেলেনি এখনো। ৮০ দশকের মাঝামাঝি ফজলুল হক এভিনিউতে ৪৬% জমির উপর নির্মাণ করা হয় বরিশাল পৌরসভার দোতলা ভবন। ২০০১ সালে পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের পর বাড়ে কাজের পরিধি। এজন্য ভবনটিকে ৩ তলা বর্ধিত করা হয়। তবে নকশার নেওয়া হয়নি কোনো অনুমোদন। মানহীন নির্মাণের কারণে কয়েক বছরের মধ্যেই পিলার, দেয়াল সহ বিভিন্ন অংশে দেখা দেয় ফাটল। এরই মধ্যে অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। এতে একদিকে ঝুঁকি নিয়ে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা, অন্যদিকে ঝুঁকির মধ্যে সেবা প্রত্যাশীরাও। প্রতিটা দেয়াল এবং প্রতিটা পিলার এমনভাবে জরাজীর্ণ অবস্থায় ফাটল হয়ে আছে দীর্ঘদিন পর্যন্ত। আমাদের মাথার উপরে প্রতিদিনই কোনো না কোনোভাবে একটি ছাদ ভেঙে মাথায় পড়ে। কর্মকর্তারা বলছেন, ২৪শে গণঅভ্যুত্থানের সময় নগর ভবনের সম্প্রসারিত অংশ আগুনে পুড়িয়ে দেওয়া হলে ৪টি বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও এই ভবনে স্থানান্তর করা হয়। বেহাল ভবন ও অতিরিক্ত মানুষের চাপে নেতিবাচক প্রভাব পড়ছে কাজে। এখন আমরা বলতেই পারি যে আমরা একতলা আসলে এটার উপর ওভারলোড করে ফেলেছি, যেটা কিনা যে কোনো ধরনের ভূমিকম্পের জন্য খুবই হুমকি স্বরূপ। বিগত যে আর্থকোয়েকে অনেকগুলি কলাম ভীম ফাটল ধরেছে। আমরা খুবই আতঙ্কে আছি, কারণ যে কোনো মুহূর্তে এই পৌর ভবনটা যে কোনো ন্যাচারাল ডিজাস্টারে কলাপস করতে পারে। এরই মধ্যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে সেখানকার ৬ একর জমিতে নতুন ভবনের জন্য মন্ত্রণালয়ে চাহিদা জানিয়েছে সিটি কর্পোরেশন। প্ল্যান করে আমরা সবকিছু করে মন্ত্রণালয়ে জমা দিয়ে আসছি, সেটা এখন প্ল্যানিং কমিশনে আছে। ইনশাল্লাহ এই অর্থ বছর যেহেতু জুন মাসের অনেক চাপ থাকে, তারা বলছে আপা জুনের ঝামেলাটা চলে গেলেই এটা নিয়ে আমরা কাজ করব। নগর কর্তৃপক্ষের বর্তমান কর্মকর্তা কর্মচারী ১,৫০০। এছাড়া প্রতিদিন ভবনটিতে বিভিন্ন কাজে অন্তত ৪,৫০০ মানুষের আনাগোনা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।